আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল শনিবারের পুজো ছিল বাড়িতে। তো আমি দেখো কি করছিলাম, এই যে দেখো শনিবারের আগের দিন রাতের বেলা আমরা তো ওই দিন নিরামিষে খেয়েছিলাম। তো রাতে বসে মানে খাবার টাবার খেয়ে এসে তারপরে ভাবছিলাম যে মালাটা বানিয়ে রাখি, পরের দিন তো অনেক কাজ থাকবে। তো নিজে হাতে মালা বানালাম, তো খুবই ভালো লাগলো। ঠাকুরের জন্য নিজে হাতে মালা বানালাম। এটা কে কে বানিয়েছো অবশ্যই বলবে। তো আমার তো খুবই ভালো লেগেছে। দেখো মালাটা কেমন হয়েছে, অনেকটা লম্বা হয়েছে, ঠাকুরের ফটোটা একটু বড় আছে। তো সবাই দেখো আর বাবারকে এখান থেকে দর্শন করো। তো এই যে দেখো পরের দিন সকালবেলা আমি ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। তারপরে ভাবিলাম যে সব আগে এগুলো করে নিই, তারপরে অন্য কাজে চলে গেলে আর আসতে পারবো না ঘরে। তো এই যে দেখো বাবার আসলে এখানে মানে সব সাজানো হয়ে গেছে। তো বাচ্চারা খেলছে, আর এগুলো ছিল টিউশনের বেঞ্চ আমার হাজব্যান্ডের। তো ওইটা বারান্দাতে মানে তিনতলার উপরে বারান্দাতে নিয়ে ওখানে সবাইকে খাবার দেবে, আর রুমের ভিতর হয়ে যাবে। তো অনেক মানুষ, ছোট রুমও হবে না আমাদের যে রুমগুলি আছে। তো সেজন্য ওটাতে নেওয়া হয়েছিল। তো একটুখানি ডেকোরেশন করা হলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই। তো এই যে যখন এক বক্স আছে, মাইকও এনেছিল। তো আমি ভালো করে পুরো ভিডিও করতে পারিনি, ফল টল কেটেছিলাম ঠাকুরঘরের সামনে। তো এই যে দেখো ঠাকুরঘর। তো আমি সন্ধ্যেবেলা ফল টল কেটে সব কিছু দিয়ে আসলাম। ওরা আবার পুরো 5:30 টাইম, তো 5:30টায় চলে আসবে সবাই গান কীর্তন করতে। তো যে দেখো আমার নিচের রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। তো এই যে দেখো নিচে আছে টোটাল 6টা রুম আছে। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এই যে দেখো কিছু বসানো হলো। তো চলে গেলাম বাবা নামে কীর্তনে। তো এই যে কীর্তনগুলি তোমরা শোনো, খুব ভালো লাগবে। আমি বেশি করতে পারিনি, ওখানে মোবাইল বা আওয়াজ টাওয়াজ কোনো কিছু করা বারণ আছে। তো দেখো তোমরা শোনো, অনেক ভালোবাসা রয়েছে। এদের মতো বোকা হয়েও না। যতক্ষণ তুমি প্রার্থনা করছো ততদিন তুমি আত্মসমর্পণ করছো না, কারণ তুমি তোমার জন্য কিছু চাইছো। আমার মেয়ে তো স্কুলে পড়ে আনন্দমার্গ স্কুলে। তো ওটা আনন্দমার্গ স্কুল একদম। তো ওটা মানে সরি আশ্রম প্লাস স্কুল। তো মেয়ে স্কুলে পড়ে, স্কুলের নিয়ম জানি, আমিও জানি। তো ওরা বাচ্চারা পর্যন্ত হাত তুলে মানে নিচে নিচে কীর্তন করছে। খুব ভালো লাগলো এটা আমার। তারপর স্কুলের যত হোস্টেলের ছেলেরা ছিল তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসেছে। 100 জনের উপরে মানুষ এসছে, খুব ভালো লেগেছে। আরো কিছু মানুষ আসেনি। এই শব্দ পাখির এই যে গান কি বলছে যে আল্লাহ খোদা, আল্লাহ খোদা হযরত, আল্লাহ খোদা হযরত এই বলছে, ভক্ত বলছে একটা, আর ওই নামাজি তিনি বলছেন। এদিকে একজন সকালবেলা আমরা জানি সবাই সবাই মর্নিং ওয়াক করে, নানা রকমের কসরত টসরত এইগুলি করে, হ্যাঁ, নানা রকমের ব্যায়াম ট্যায়াম করে। এরকম একজন ব্যায়ামবিদ সকালবেলা দৌড়ে দৌড়ে যাচ্ছে বা হেঁটে হেঁটে যাচ্ছে, ওনার শারীরিক ইয়ে দেখাচ্ছে, আর পাখির শব্দ শুনছে। গাছে গাছে পাখিরা গান গাইছে, পাখির শব্দ শুনে তিনি বলছেন আহা, আজকের পরিবেশটা অন্যরকম। হ্যাঁ, আজকে কি পাখিরা আমার সাথে সাথে কি করছে, ওরাও বলছে হ্যাঁ ডন বৈঠক কসরত, ডন বৈঠক কসরত। মানে উনি তো ব্যায়াম, উনি ভাববেন কি যে ডন বৈঠক কসরত করছে। এইদিকে সকালবেলা কোথাও রান্না করতে যাবেন একজন পাচক, ওনার ওই হাতের যে কি থাকে না, সবকিছু নিয়ে উনি একটা ইয়ে থাকে, তো এটা নিয়ে যাবেন। উনি কোথাও রান্না করবেন, ভোরবেলা উনি রওনা দিয়েছেন। উনিও আজকের এই সকালবেলায় পাখির গান শুনে 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 উনিও মুগ্ধ, বাহ আজকে সকালটা কি সুন্দর। আর ওরাও আমার ওনার মাথায় যেটা আছে, উনিও বলছেন এই পাখিরা গান গাইছে আজকে,
কি রসুন পেঁয়াজ আদ্র, রসুন পেঁয়াজ আদ্র, হ্যাঁ বলছে। তো এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, পাখি গান গাইছে, কি গাইছে এটা কিন্তু আমরা জানি না। পাখি শব্দ করছে কি, এটা কিন্তু তাদের অনুভূতি, তাদের চিন্তা। পাখি শব্দ করছে, গান গাইছে, আমাদের ভালো লাগছে, কিন্তু চারজন মানুষ চার রকম করে এটাকে ভেবে নিয়েছে। এই যে দেখুন, এই যে বাবা নাম কেবলম বা আমাদের সমাজে আরো অনেক রকমের কীর্তন রয়েছে, তো যা যে ভক্তের মনের স্তর যতটুকু, যে ভক্তের মনের গভীরতা যতটুকু, ভাব ভক্তি যতটুকু, যতটুকু ভাব ততটুকুই লাভ বলি না আমরা, সেই অনুযায়ী কিন্তু আমরা একজনকে চিন্তা করি। তো এখানে মূল কথাটা কি, মূল হলো এত কিছু চিন্তা করার না। পাখি গান গাইছে, আমি আমার মনের কথা ব্যক্ত করলাম, আরেকজনের কথা ব্যক্ত